আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় 16 ময়মনসিংহ বোর্ড 2023। এই প্রশ্নে দেওয়া আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 12:4:3 এবং কর্ণের দৈর্ঘ্য 26 মিটার। একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুটির কর্ণের সমান। এই ঘনবস্তুটির কর্ণের সমান হচ্ছে একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার। 12 নম্বর বলা হচ্ছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা মনে করি এই যে এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য সি ইকুয়াল 10 সেন্টিমিটার, এটা হলো 10 সেন্টিমিটার। পিসি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল 9 সেন্টিমিটার, তার মানে এটা হলো 9 সেন্টিমিটার। বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল অর্থাৎ বি কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই যে এই কোণটা হলো 30 ডিগ্রি। এই যে লক্ষ্য করে এই কোণটা হলো 30 ডিগ্রি। এখন একটি ত্রিভুজের যদি সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ ইন্টু ওই সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল সাইন থিটা, অর্থাৎ সাইন বি কোণ। এখানে যে বি কোণ আছে বি কোণও লিখতে পারি, আমরা থিটাও ধরে নিছি, থিটাও লিখতে পারি। অর্থাৎ এই যে সন্নিহিত বাহু সি এ, একটা সি সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ এ বি বাহু, আমরা এটা এভাবে লিখতে পারি, আমরা এ বি কে সি ধরেছি, এখানে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু এ বি ইন্টু বিসি ইন্টু সাইন বি কোণ, সাইন বি কোণ লিখতে পারি। তাহলে এখানে হাফ এ বি এর মান 10 এবং বিসি এর মান 9 সাইন 30 ডিগ্রি। তাহলে এটা দ্বারা একে গুণ করলে ভাগ করলে কত হয় 5, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 × 45 আর সাইন 30 ডিগ্রি মান হাফ, 45 কে হাফ দ্বারা 2 দ্বারা ভাগ করলে 22.5 বর্গ সেন্টিমিটার হয়। অর্থাৎ এই ত্রিভুজটির ক্ষেত্রফল 22.5 বর্গ সেন্টিমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে ক নাম্বার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা ঘনবস্তু জানি যে এইরূপ হয় ঘনবস্তু, এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো দেওয়া আছে এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, সরাসরি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে এদের অনুপাত 12, 4, 3 এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 26 মিটার। তো আমরা এই কারণে যেহেতু অনুপাত দেওয়া আছে এই কারণে আমরা এই ঘনবস্তুর দৈর্ঘ্য এটাকে আমরা ধরতে পারি 12x, অর্থাৎ ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a ইকুয়াল 12x। আবার প্রস্থ b ইকুয়াল, আমরা প্রস্থ এই যে এটাকে প্রস্থ মনে করতে পারি, এই পাশে দেখা যাচ্ছে 4x, এই যে 4x উপরেও আছে কিন্তু 4x। আর উচ্চতাকে ধরতে পারি আমরা 3x, এই যে এটা হচ্ছে উচ্চতা 3x, এই যে এটা হচ্ছে উচ্চতা 3x। তো এটাকে আমরা a b c দ্বারা চিহ্নিত করলাম। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, abc এর ধারগুলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কি লিখব, কর্ণের দৈর্ঘ্য √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 26। এখন a এর মান কত 12x, b এর মান 4x এবং c এর মান 3x। 12 এর উপর স্কয়ার দিলে 144x স্কয়ার হবে, এখানে 16x স্কয়ার হবে আর এখানে 9x। আমরা একটা কাজ করতে পারি, আমরা আগে বর্গমূলটা উঠিয়ে দিই, এই পাশে যদি স্কয়ার করি 26 এর উপর স্কয়ার করি উঠে যাবে, আর 12x স্কয়ার করলে 144x স্কয়ার, 4x এর উপর স্কয়ার করলে 16x স্কয়ার, 3x এর উপর স্কয়ার করলে 9x স্কয়ার ইকুয়াল, এই যে 26 এর উপর স্কয়ার করলে হয় 676। এখানে রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে, অর্থাৎ রুট উঠে গেলে এই পাশে আমরা স্কয়ার দিতে পারি, 26 স্কয়ার করলে 676। এগুলো হবে বা চিহ্ন।
আর আমরা এখানে যোগ করে দিই সব। ওকে, তাহলে এগুলো সব আমাদের যোগ করলে হবে 169 x স্কয়ার ইকুয়াল 676। 169 দ্বারা এই 676 কে ভাগ করলে হবে 4, x স্কয়ার ইকুয়াল 4। x এই 4 এর উপর রুট দিলে স্কয়ার উঠে গেলে রুট হলে হবে হচ্ছে x ইকুয়াল 2। x এর মান 2 হলে এখন দেখো আমরা এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো সহজে এখানে 2 দ্বারা, x এর মান যেহেতু 2 এখানে 2 দ্বারা গুণ, এখানেও 2 দ্বারা গুণ করলে আমরা এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বের করতে পারবো। তো দেখো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a ইকুয়াল 12x ছিল, তাহলে 12 গুণ 2 অর্থাৎ 24 মিটার। প্রস্থ b ইকুয়াল 4x অর্থাৎ 4 গুণ 2 8 মিটার এবং উচ্চতা c ইকুয়াল 3x 3 এখানে ইনটু হবে। ওকে, 3 ইনটু 2 6 মিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমরা এখানে সূত্রটা বুঝতে পারি, এই বাহু হচ্ছে a আর আমরা ধরেছিলাম প্রস্থ কত ধরেছিলাম, ধরো এটা b আর এই যে এটা আছে এটা c, এটা c, এটা কিন্তু b। তাহলে দেখো এখানে a b, এখানে এই যে এই রকম আয়তক্ষেত্র আছে দুইটি, তার মানে a b আয়তক্ষেত্র আছে দুইটি, a b দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা আছে দুটি। আবার দেখো BC এই পাশে একটা আছে, এই পাশেও কিন্তু আছে, তাহলে কি হবে 2 ইনটু BC। আবার CA কোনটা, CA হলো আমাদের এই যে উপরের এটা আর এই নিচেরটা, এটাও আছে দুইটি, দৈর্ঘ্য গুণ প্রস্থ CA। এই কারণে আয়তাকার ঘনবস্তুর সূত্র হলো 2 ইনটু AB প্লাস BC প্লাস CA, অর্থাৎ এক জোড়া করে তল সমান। আয়তাকার ঘনবস্তুর তল থাকে 6টি, এর মধ্যে দুটি তল এক জোড়া তল, এই তল আর ওই পাশের একটা তল আছে এটা সমান, তার ক্ষেত্রফল AB এবং দুইটা থাকার কারণে 2 দ্বারা গুণ। আবার দেখো এই পাশে একটা তল, এই পাশে একটা তল আছে, এদের ক্ষেত্রফল ধরলাম BC এবং দুইটা থাকার কারণে 2। আবার এই যে উপরে এটা, এটা আবার এর নিচে একটা আছে, এই ক্ষেত্রফল আছে দুইটি, এটা কি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ CA, এই দুইটা থাকার কারণে 2 দ্বারা গুণ। এখন আমরা ABC এর মানগুলো বসিয়ে দিব, এর মান 24, B এর মান 8, C এর মান 6, এগুলো বসিয়ে দিলে 24 8, তারপরে 8 6 6 24, এগুলো গুণ করে নিব, নিয়ে পরবর্তীতে আমরা যোগ করব। এখানে 24 এবং 8 গুণ করলে হয় 192, 8 এবং 6 গুণ করলে 48 এবং 6 24 গুণ করলে 144, 192 যোগ 48 যোগ 144। এখন এগুলো সব যোগ করে দিলে 192 যোগ 48 যোগ 144 করলে আমরা পাই 384। তা 2 গুণ 384, 384 কে 2 দ্বারা গুণ করলে 768 বর্গ সেন্টিমিটার। এইটি হলো এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সবগুলো তলের ক্ষেত্রফল। তাহলে অতএব নির্ণীয় আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 768 বর্গ মিটার। এরপরের প্রশ্ন আছে, প্রতি বর্গ 5 টাকা হিসেবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। এখানে বাগানটা কি হয়েছে, একটি রম্বস আকৃতির বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে ঘনবস্তুটির কর্ণ কি আমরা বের করেছি, যদি ঘনবস্তুটির কর্ণ আমরা ঘনবস্তুর কর্ণ দেওয়াই আছে, এতে 26 মিটার ঘনবস্তুটির কর্ণ দেওয়া আছে। তো এটি হলো আমাদের এই যে আমাদের একটি রম্বস আমরা এঁকে নিই, ধরি রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 26 এর সমান। তাহলে মনে করি ABCD রম্বস আকৃতির বাগান। আমরা একটা রম্বস আকৃতির বাগান অঙ্কন করে নিব। এখানে এটি একটি রম্বস আকৃতির বাগান, এটি হচ্ছে এর কর্ণ, এটি হচ্ছে বৃহত্তম কর্ণ। তো বৃহত্তম কর্ণ এটা দেওয়া আছে 26, আমরা নাম দিয়ে দিই, এটা A B C D, তাহলে AC কর্ণ, তাহলে এটা হচ্ছে O, AC কর্ণ হচ্ছে 26 মিটার। আর প্রশ্নে বলা আছে এই রম্বসের
বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। তাহলে এই রম্বসটির বাহুর দৈর্ঘ্য হলো 15 মিটার। রম্বসের যেহেতু সবগুলো বাহুর সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রত্যেকটি বাহুই সমান, তাই আমরা লিখতে পারি এর বাহুর দৈর্ঘ্য এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি ইকুয়াল 15 মিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমাদের এখানে যে এই যে ও এ ও সি এই দুটো পরস্পর সমান, ও এ এবং ও সি সমান, এবং ও বি ও ডিও পরস্পর সমান। তাহলে কিন্তু আমরা এখানে ও এর মান পাবো 26-এর অর্ধেক 13, কারণ যেহেতু এসি দেওয়া আছে 26, এসি এর অর্ধেক হলো ও এ ও সি। তাহলে আমরা এখানে কি করব, এখন সমকোণী ত্রিভুজ এ ও বি এ প্রতিভুজ হলো এবি, কারণ যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এগুলো সবই 90 ডিগ্রি, এগুলো সবই 90 ডিগ্রি। আর ও এ এর মান এসি এর অর্ধেক, এসি কর্ণ কে সমদ্বিখণ্ডিত করে, এই কারণে এর অর্ধেক হচ্ছে ও এ এর মান 13 মিটার। এই যে আমরা এখন এই ত্রিভুজকে, এই যে একটা ত্রিভুজ নিব, এখানে একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজটা ও এ বি ত্রিভুজ। এই ও এ বি, এখন এই ও এ বি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি এটা যদি আমাদের সমকোণ হয়, এটাও যদি আমাদের প্রতিভুজ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি এ বি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। কারণ এখানে আমাদের দুইটি ও এ বি, এই দুটি পাইছি, ও বি বের করতে হবে। তাহলে আমরা ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ারটা একটু আগে লিখি, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। যেহেতু ও বি স্কোয়ারের মান, ও বি এর মান বের করবো, তাই ও বি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। ও বি এর উপর রুট উঠে গেলে, সরি স্কোয়ার উঠে গেলে এখানে একটা রুট হবে, রুট এ বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এখন এ বি এর মান হচ্ছে 15 বা 15, আর ও এর মান 13। 15 উপর স্কোয়ার হলে হয় 225, আর 13 উপর স্কোয়ার হলে হয় 169। ওকে, তাহলে আমাদের এখানে এই যে 225 থেকে 169 মাইনাস করলে থাকবে হচ্ছে, এখানে এই 225 থেকে 169 মাইনাস করলে থাকবে 56। 56-এর উপর রুট হলে কি হয় দেখি আমরা, 56-এর উপর রুট হলে হবে 4 গুণ 14, 4 গুণ 14, 4 14 56, 4-এর উপর রুট হলে 2 এবং 14। তাহলে এখানে হচ্ছে আমাদের কি মান বের করলাম, ও বি এর মান। অপর কর্ণ বিডি হচ্ছে ওবি এর দ্বিগুণ, এই যে ওবি এর দ্বিগুণ হচ্ছে বিডি, তাহলে 2 ইন্টু ওবি, তাহলে ওবি এর মান হচ্ছে 2 রুট 14 ইন্টু 2, যেহেতু আর দ্বিগুণ তাহলে হচ্ছে 14.967 মিটার। একটি কর্ণ 26 এবং আরেকটি কর্ণ 14.967 মিটার হলে আমরা এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো এখানে কর্ণ আছে কি, এসি এবং বিডি। এসি কর্ণের মান আমাদের দেওয়া ছিল 26, এবং বিডি কর্ণ আমরা নির্ণয় করে নিলাম 14.967। তাহলে এটাকে গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 194.571 বর্গমিটার প্রায়। মানে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 5 টাকা, প্রশ্নে বলা আছে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 5 টাকা। তাহলে সম্পূর্ণ বাগানটিতে ঘাস লাগাতে খরচ হবে কত, এই যে এতকে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে 5 গুণ 194.571 টাকা, তাহলে গুণ করলে হয় 972.86 টাকা। তাহলে সম্পূর্ণ রম্বস আকৃতি বাগানটিতে ঘাস লাগাতে 972.86 টাকা খরচ হবে।